ওয়াক্ত নামাজের আগে খায় না, 5টার সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল। এই দুই একটা ফালতু মানুষের জন্য আলে মোহাম্মদ সম্পর্কে বাজে কথা। মাওলা আলী বলে মদ খায় নামাজ পড়ছে। হয় মাওলা আলী নিজেই নামাজ, মাওলা আলী নিজেই নামাজ। মাওলা আলী কি নামাজ পড়বো? সারা কোরআনে এক জায়গায় কেউ দেখাইতে পারবো মহানবীর জন্য নামাজের আদেশ? আরে মহানবী যে ছাড়ো, মুমিনের জন্য নামাজের আদেশ নাই। যদি কারো মার লাল থাকে জগতের বুকে, আসুক সামনে। আমি তো চ্যালেঞ্জ দিলাম ওপেন সোশ্যাল মিডিয়া। Rahmanir Rahim. In the name of Allah, the most beneficent, the most merciful. قد أفلح المؤمنون. Successful indeed are the believers. الذين هم في صلاتهم خاشعون. Those who offer their salat, prayers, with all solemnity and full submissiveness. والذين هم عن اللغو معرضون. And those who turn away from Allah, dirty, false, evil in talk, falsehood, and that all Allah has forbidden. وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ. And those who pay the zakat. وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ. And those who guard their chastity, i.e. private parts from illegal sexual acts, إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ. সম্মানিত সুধী, আমি শুরুতেই 23 নম্বর সূরা মুমিনুনের 3-4 আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আলোচনায় আল্লাহ তাআলা বলেছেন, প্রকৃত সফল কাম, সাকসেসফুল ইনডেড আর দ্য বিলিভার্স। আল্লাহ তাআলা বলেন যে সফল কাম তো তারাই যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিজেদের নামাজের ব্যাপারে বিনয় নম্র। অর্থাৎ দোজ হু অফার দেয়ার সালাত, প্রেয়ার্স উইথ অল সোলেমনিটি অ্যান্ড ফুল সাবমিসিভেন্ট। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন যারা নম্র বিনয়ের সাথে নামাজ আদায় করে। আমরা ইতিপূর্বে বিভিন্ন আলোচকের কাছ থেকে শুনেছি যারা ধর্মের নামে ধর্ম বিদ্বেষী, যারা মূলত কাফের, যাদেরকে এক কথায় কাফের ছাড়া কিছু বলা যায় না। কারণ হলো তারা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে তারা এরকম বুঝাচ্ছে যে তারা ধর্মপ্রিয় মানুষ, কিন্তু আমার মনে হচ্ছে তারা নিঃসন্দেহে কাফের। কারণ তারা আল্লাহ জাল্লা শানুহুর যে হুকুম রয়েছেন সেটি তারা মেনে চলছেন না। তারা তাদের মন গড়া কথাবার্তা বলছেন। কোনো মায়ের পুত আছে কি যে দেখাতে পারবে যে মুমিনের জন্য নামাজ নেই, মুমিন নিজেই নামাজ, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা বলছেন যে প্রকৃত যারা মুমিন তারা সফল কাম, আর তাদের মধ্যে 7টি গুণ রয়েছে। তার মধ্যে প্রথম নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। তারা নামাজের হেফাজত করে, নামাজের পাবন্দি করে, তারা নামাজ বিনয় নম্র হয়ে নামাজ আদায় করে। সুতরাং সম্মানিত সুধী, তিনি কোরআনের বিরুদ্ধে চলে গেছেন, এই আয়াতগুলোর বিরোধিতা করছেন। সুতরাং আমরা কোনো কাফেরকে আমরা পীর ভাবছি না তো, কোনো মুশরিকের মুখ থেকে ইসলামের বাণী শুনছি না তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমি বলবো প্রিয় ভাই, আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য তওবার দরজা খোলা আছে। মেহেরবানি করে ফিরে আসুন। আর যদি ফিরে না আসতে পারেন তাহলে যারা সাপোর্ট করছেন তাদেরকে বলবো অনুগ্রহ করে তওবা করুন, ফিরে আসুন। নইলে তিনি এবং যারা তাকে সাপোর্ট করছেন উভয় কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাফের মুশরিক মুনাফিকদের সকল ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মার ঈমানকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।